back with another brand new video. So আজকে আমি আপনাদেরকে দেখাবো ডেনমার্কে খুব পপুলার একটা প্লেস, সেটা হচ্ছে ওয়াকিং স্ট্রিট। এবং ওয়াকিং স্ট্রিটের কিছু ব্র্যান্ড রয়েছে, ব্র্যান্ড সবগুলো রয়েছে, সেখানকার প্রাইজিং। আর হোপফুলি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। সো স্টে টিউন উইথ মি এন্ড লেটস গো। আমরা এখন এখান থেকে বাসে উঠবো। বাস থেকে নেমে দেন আমরা অল্প দূর হাঁটতে হাঁটতে আপনাদেরকে দেখাবো ওয়াকিং স্ট্রিট। বেসিক্যালি ওয়াকিং স্ট্রিটে সব রকমের শপ রয়েছে, যেমন ফ্যাশন, ক্লথস অ্যান্ড কসমেটিক্স অ্যান্ড কিডস things and everything. Okay. Look at mommy. Are you waiting for the bus? Yeah. সো আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি রাদাসপ্লাটসনে। আমরা এখন চেক আউট করবো। এই ধরনের কার্ড দিয়ে আপনাকে ডেনমার্কে ট্রাভেল করতে হবে। সো আমরা সেখান থেকে নামার পরে আপনার যে এরিয়াটা দেখতেছেন সেটাকে রাদাসপ্লাটসন বলে। এটা রাতের বেলায় খুবই সুন্দর। মানে রাতের বেলায় এই এরিয়াটা এতটাই সুন্দর লাগে, আশেপাশে লাইটিং থাকে অ্যান্ড খুবই জাঁকজমকপূর্ণ একটা এরিয়া। খুব পাশে হচ্ছে নরিপোর্ট এবং কোপেনহেগেন সেন্ট্রাল স্টেশন অ্যান্ড ট্রিভোলি অ্যান্ড ইচ অ্যান্ড এভরিথিং ইজ নিয়ার বাই দ্যাট প্লেস। তো রাস্তা পার হচ্ছে সোহেল আর আরিয়ান। সো আমি আপনাদেরকে ভিউটা দেখাচ্ছি। আশেপাশে প্রত্যেকটা জায়গায় হচ্ছে কাইন্ড অফ কমার্শিয়াল, বাট বিল্ডিংগুলা কিছুটা ওল্ড আর্কিটেকচার দিয়ে করা। সো এখানটা সোজা হাঁটলেই হচ্ছে গিয়ে আমরা ওয়াকিং স্ট্রিটে পৌঁছে যাব, যেমনটা দেখতে পাচ্ছেন। তো আমরা এখন রয়েছি রাদাসপ্লাটসনে। 5C বাস থেকে নামার পরে এটা হচ্ছে নরিপোর্টের খুব কাছের এরিয়া। ওই দিকে সোজা ওইটা হচ্ছে ট্রিভোলি হচ্ছে এখানকার খুব বড় একটা অ্যামিউজমেন্ট পার্ক। সো ট্রিভোলির পাশেই হচ্ছে রাদাসপ্লাটসন, আর এখানে হচ্ছে ওয়াকিং স্ট্রিট। সো আপনারা আসেন আমার সাথে, আমি দেখাচ্ছি যে এরিয়া দেখতেছেন। এখানে ম্যাক্সিমাম এখানে একটা এমআরটিও রয়েছে, লাইক আন্ডারগ্রাউন্ড ট্রেন। সো এই জায়গাটার সোজা গেলেই একদম আপনার নাক বরাবর দেখতে পাচ্ছেন, সোজা গেলে ওয়াকিং স্ট্রিট। এই এরিয়াটাতে কোনো গাড়ি চলাচল করে না, বেশিরভাগ সময় মানুষ হেঁটে যায়। আর আশেপাশে প্রত্যেকটা জায়গায় কোনো না কোনো ব্র্যান্ডের শপ রয়েছে। আমাদেরকে বলেছিলাম এখান থেকে আপনাকে ব্র্যান্ড ইউ ক্যান সি লাইক মাটাস রয়েছে, জারা, H&M অ্যান্ড নিউ ইয়র্ক অ্যান্ড এভরি কাইন্ড অফ ব্র্যান্ড। আমার পার্সোনালি ফেভারিট পছন্দ হচ্ছে জারা অ্যান্ড H&M, বিকজ মোটামুটি ভালো রিজনেবল প্রাইসের মধ্যে সব কিছু পাওয়া যায়। এবং মাটাসেও হচ্ছে কি আপনি কসমেটিক্স আইটেমগুলো সব কিছু পাওয়া যাবে। আমি সব কিছু দেখাবো, স্টে টিউন উইথ মি। 15 ক্রোনা 10 ক্রোনাতে বার্গার কিং আর ম্যাকডোনাল্ডসে ম্যাক্সিমাম টাইমে অফারগুলো থাকে, বাট খুব একটা ছোট্ট একটা পেটি আর একটা স্লাইস ওরা চিজ দিয়ে দেয়, আর কিছুই দেয় না, বাট ততটা মজা লাগে না। এটা হচ্ছে ভিরো মোদা, আই থিঙ্ক, আমি যদি প্রোনাউন্সিংটা ভুল না করি, ড্যানিশ প্রোনাউন্সিংটা আসলে এরকমই হবে। তো এই শপটাতে হচ্ছে গিয়ে ড্রেস, ফ্যাশনেবল ড্রেস পাওয়া যায়, অনেক ভালো ভালো। অ্যান্ড মাঝে মাঝে ওরা ডিসকাউন্ট দেয়। যখন প্রথম ওপেনিং করে তখনকার ডিসকাউন্ট অনেক বেশি ছিল। ডেনমার্কে সব কিছু কেনার অনেক বড় একটা ব্র্যান্ড, লাইক আপনি গ্রোসারি বলেন আর ড্রেস আইটেম বলেন, যে কোনো জিনিস কেনার জন্য আপনাকে বেটার হবে যে আপনি সেলে ওয়েট করতে হবে। বিকজ সব শপই কোনো না কোনো টাইমে, এভরি সিঙ্গেল ডে কোনো না কোনো সব সেল দিবে। এটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্পোর্টস মাস্টার্স, যেটা কিনা খুবই এক্সপেন্সিভ ব্র্যান্ড। এখানে খুব বেশি, এখানে ডিসকাউন্ট দেওয়ার পরেও যে প্রাইসটা হয় সেটাও আমার কাছে রিজনেবল মনে হয় না যে আমি এটা কিনতে পারবো। এই যে শুগুলো দেখতেছেন, এভরি সিঙ্গেল শু এখানে 1500 ড্যানিশ ক্রোনের উপরে হবে প্রাইস, সবগুলাই অলমোস্ট। হ্যাঁ, তো এই ব্র্যান্ডটা অ্যাকচুয়ালি যদিও বা কোয়ালিটি 100% 1000 টাইম বেটার দেন এনি আদার ব্র্যান্ড, বাট এই হ্যাকটার দামই দেখুন 150 ক্রোনা, এটা সম্ভব? তো কিন্তু প্রাইজিংটা টু মাচ হাই, লাইক ড্যানিশে অ্যাকচুয়ালি আর্ন করে, আর ওরা
food and groceries and shopping and 250 movie and everything, হ্যাঁ এইসবে টাকা 250 ক্রোন। নষ্ট করে। লাইক তাদের অ্যাকচুয়ালি লাইফের মোটো এটা থাকে বাড়ি গাড়ি অ্যান্ড লিভ ইউর লাইফ, বাট আমাদের ক্ষেত্রে আমার এই জুতোটা খুবই পছন্দ, ফিলা ওয়াও, বাট আমি কিনবো না এখন বিকজ আই অলরেডি হ্যাভ লট অফ শুজ, আমাদের সবগুলা ব্র্যান্ডই I ডিসকাউন্ট don't want to expense my money. এরপরে দেখতে পাচ্ছেন চেঞ্জ হচ্ছে আন্ডারগার্মেন্টসের একটা শপ, ওদের 50 থেকে 70% ডিসকাউন্ট দেওয়া হয়। সো এর পাশেই রয়েছে ট্যুরিস্ট আইটেমগুলো, এগুলো বেসিক্যালি সবাই কোনো একটা ঐতিহ্যবাহী প্লেসে গেলে বা কোনো নতুন দেশে গেলে কালেক্ট করে রাখে, যেমন এখানে ছবিগুলোতে দেখতে পাচ্ছেন নিউ হ্যাভেন রয়েছে, লিটল মার্মেড রয়েছে, এটা হচ্ছে এগুলো হচ্ছে ডেনমার্কের খুব পপুলার প্লেস। আপনারা হয়তো জানেন এখানে ভিক্ষা করতে হলে কোনো না কিছু করে ভিক্ষা করতে হয়, শুধু বসে থেকে ভিক্ষা করলে কিন্তু হয় না। সো লোকটা গান গাচ্ছিল আর সবার কাছে টাকা চাচ্ছিল। সো আমরা এখন অন্য একটা ব্র্যান্ডে যাব, দ্যাট ইজ জ্যাক অ্যান্ড জোন্স। এটা ছেলেদের জন্য খুবই পছন্দের একটা ব্র্যান্ড, ছেলেদের সব আইটেমগুলো এখানে পাওয়া যায়, ইচ অ্যান্ড এভরিথিং, বাট প্রাইসটা লিটল বিট হাই হলেও হচ্ছে গিয়ে আপনার কাছে ভালো লাগবে কোয়ালিটির দিক থেকে বলেন আর হচ্ছে গিয়ে বাকি আদার্স দিক থেকে, বাট আমার কাছে একটু বেশি হাই মনে হইতেছে। OMG, আই ক্যান বিলিভ 1500, যদি বা লেদারের, অরিজিনাল লেদারের। অ্যাকচুয়ালি আমার কাছে আমার ফেভারিট শপ তো আপনারা হয়তো জানেনই যে H&M, যারা নিউ ইয়র্কে চলে এসেছি। সো এখন আমরা ঢুকে গেলাম নিউ ইয়র্ক শপে। লুক, আমরা একটু আগে যেখানে প্রাইস দেখিয়েছি 1500 টাকা জ্যাকেটের দাম, সেখানে আমরা এখানে দেখবো সব কিছু মোটামুটি রিজনেবল, লাইক 50-র মধ্যে টি শার্ট, নর্মাল শার্ট, বাসায় পরার, বাইরে পরার, হ্যাঁ, এবং কালারফুল অ্যান্ড সুন্দর সুন্দর ড্রেসেস। তো 75-এ হচ্ছে গিয়ে ছোটো ছোটো প্যান্ট মেয়েদের জন্য, যারা সামারে এরা এগুলো পরে। অ্যান্ড আরিয়ান আমাকে ছাড়া উপরে যাচ্ছে না, ও সব কিছুতে আমার জন্য ওয়েট করে। তো এখন আমরা উপরের দিকে যাচ্ছি বিকজ নিচে ম্যাক্সিমাম সব কিছুই, নিচে পুরাটাই মেয়েদের আর উপরে হচ্ছে ছেলেদের। সোহেল হয়তো বা এখান থেকে কোনো শর্টস নেবে, এই জন্য আমরা উপরে যাচ্ছি। তো এখানে এই যে শর্টসগুলো, এগুলাও মোটামুটি ভালোই ফ্যাশনেবল, বাট প্রাইসও অতটা হাই না। যদিও বা নিউ ইয়র্কের প্রাইজিং খুবই কম, খুবই চিপ, বাট সবচেয়ে প্রবলেমেটিক ব্যাপার হচ্ছে কোয়ালিটিটা ভালো থাকে না কাপড়ের। এখানে আমরা কাপড় চোপড় অ্যাকচুয়ালি ওয়াশিং মেশিনে দিয়ে ওয়াশ করি। সো যখন 2-3 দফা 4 দফা ওয়াশ করা হয়, এটা হচ্ছে 49 ক্রোন টি শার্ট। সো 3-4 দফা ওয়াশ করার পরে হচ্ছে গিয়ে কাপড়টা খুবই খারাপ অবস্থা হয়ে যায়। শুজগুলো মোটামুটি ভালো এখানে এবং খুব কম প্রাইসের মধ্যেই। এগুলো হচ্ছে নর্মাল স্যান্ডেল 109 করে, অ্যান্ড এটা হচ্ছে 69 করে, যেগুলো হচ্ছে গিয়ে সামারে যে স্যান্ডেলগুলো ছেলেরা পরে বেসিক্যালি। এটা হলো আমি, হাই আয়না পেয়ে গেছি। ব্যাগের প্রাইসটা দেখালাম 139, এবং পাশাপাশি শুজ অ্যান্ড এভরিথিং 129, 150 থেকে 200-এর মধ্যে আপনি ভালো ভালো জিনিস এখান থেকে কিনতে পারবেন। এগুলো হচ্ছে মেয়েদের সব আইটেম। মেয়েদের এখানে লং ফ্রকগুলো খুবই সুন্দর, বাট আমি তো বললামই একটাই প্রবলেম, যে ওয়াশিং মেশিনে কাপড় দেওয়ার পরে কাপড়গুলো অ্যাকচুয়ালি খুব ওল্ড হয়ে যায়, আর হচ্ছে গিয়ে কাপড়ের কোয়ালিটির কারণে বেশি দিন টিকে না। যদি আমরা বাংলাদেশে এই কাপড়গুলো ইউজ করি, আমাদের অনেক দিন যাবে, বিকজ বাংলাদেশে বেশিরভাগ ফ্যামিলিতে ওয়াশিং মেশিন ইউজ করা হয় না, আর এখানে তো এটা র্যান্ডম সব জায়গায় করা হয়। সো এটা হচ্ছে 89, প্রাইস 169। এগুলো হচ্ছে নর্মাল জ্যাকেট, সামার টি শার্ট। এগুলো সিম্পল টি শার্টগুলো 39 থেকে 40, বাট এই প্রাইসের ব্যাপার হলো সবগুলো আইটেম মেড ইন বাংলাদেশ অথবা মেড ইন চায়না থাকে। তো স্পেশালি H&M-এ সব কিছু মেড ইন বাংলাদেশ থাকে।
আমরা এখন চলে এসেছি ইকো শপে। ডেনমার্কের অনেক বড় একটা ব্র্যান্ড হচ্ছে ইকো। এটার উপরে আমাদের একটা সেমিস্টারে পড়াশোনাই ছিল পুরা। এবং ইকো শপটা হচ্ছে বেসিক্যালি ব্যাগ অ্যান্ড জুতার জন্য। অ্যান্ড ওরা পুরোপুরি 100% পিওর লেদার ইউজ করে ব্যাগ এবং শুজের ক্ষেত্রে। আর এই ব্র্যান্ডটা হচ্ছে খুবই এক্সপেন্সিভ একটা ব্র্যান্ড এবং চায়নাতেও এখন এই ব্র্যান্ডের প্রচলন রয়েছে। তো ইকো শপে আপনার সিম্পল যে কোনো একটা শুজ কিনতে গেলে আপনার গুনতে হবে বাংলাদেশি 10 থেকে 12,000 বা 15,000 টাকা। তো আমরা এই জন্য বের হয়ে আসলাম। এখন ওখান থেকে চলে এসেছি আমি ফ্লাইং টাইগার হচ্ছে গিয়ে আমরা র্যান্ডম স্টাফ যেগুলো কিনি, চকলেটস অ্যান্ড হচ্ছে গিয়ে জুস। দেখেন ফান্টা এখানে দাম 15 ক্রোনা। তো চকলেট জুস এবং চিপস আইটেম এবং আদার্স থিংস। গিটার নিবে? এখানে দেখতে পাচ্ছেন NYX প্রফেশনালের মেকআপ আইটেম। মাটাস হচ্ছে ডেনমার্কের অনেক বড় একটা ব্র্যান্ড। সো এখানে হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম লিপস্টিকের উপরে ডিসকাউন্ট চলছে, বিকজ এখন সামার। তো সেই হিসেবে ডিসকাউন্ট চলছে, আপনি কিনে দিবা কিন্তু। হ্যাঁ, ওকে। তো এই পাশে দেখতেছেন, এই পাশে হচ্ছে গিয়ে সব পারফিউম কালেকশন। এলিজাবেথের রয়েছে, দেন হচ্ছে গিয়ে গুচি রয়েছে, আরমানি রয়েছে, অ্যান্ড টমির এখন গার্লের এডিশন বের করা হয়েছে। তো আমি আপনাদেরকে দেখাই ঘুরে ঘুরে সবগুলা। This is the price and this is the perfume look like. আমার সবচেয়ে ফেভারিট পারফিউম হচ্ছে এইটা, জ্যাকবসের ডেইজি। বেসিক্যালি এই ফ্লেভারটা বেশি পছন্দ আমার, দিস ওয়ান। খুবই 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 সুন্দর। এটা আপনার লং লাস্টিং হয় 3 দিন পর্যন্ত, 3 থেকে অ্যাটলিস্ট মিনিমাম 3 days to 4 days। ডেইজি লাভ। বাট এটা অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে কি মিনিমাম হচ্ছে আপনার 899, লাইক 9,000, 10 to 12,000 মেবি। Chanel. নষ্ট দেব বাবা, দিচ্ছি তোমার হাতে রাখা লাগবে না। Here is the Gucci brand, you can see. Gucci, 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 everywhere is Gucci. Dior. Boss Alvin. This is the Armani brand. সো পুরাটা শপই হচ্ছে গিয়ে কসমেটিক্স অ্যান্ড পারফিউম অ্যান্ড স্কিন আইটেম দিয়ে কমপ্লিটেড। আর শপটা হচ্ছে মাটাস, এখানকার অনেক অথেন্টিক এবং অনেক পপুলার শপ। তো এখান থেকে একদম অরিজিনাল আপনার ব্র্যান্ডের সবগুলো জিনিস এখানে পাওয়া যায়, রিমেল থেকে শুরু করে NYX অ্যান্ড লরিয়াল অ্যান্ড এভরিথিং। সো এখন আমরা চলে এসেছি জারাতে। ফাইনালি আপনি দেখবেন জারাতে সবচেয়ে বেশি ভিড়, বিকজ আই ডোন্ট নো মানে গার্লসরা অ্যাকচুয়ালি যারা অ্যাহলিক নাকি আই ডোন্ট নো। আমি যতবারই নরিব্রোর এই শপটাতে আসি ততবারই আমি হচ্ছে কি বাংলাদেশের মতো ফিল করি। বাংলাদেশের শপিং সেন্টারগুলোতে যে পরিমাণ ভিড় থাকে প্রত্যেকটা শপে, সেই ধরনের ভিড় হচ্ছে জারাতে। আর অ্যাকচুয়ালি ওরা ভালোই ডিসকাউন্ট দিতেছে সামারের জন্য, এটাও একটা রিজন হতে পারে। অ্যাকচুয়ালি ডিসকাউন্ট দেওয়ার সিস্টেমটাও এরকম, উইন্টারের সময় একবার ডিসকাউন্ট হয়, সামারের সময় একবার ডিসকাউন্ট হয়। আমি জাস্ট এমনি র্যান্ডম ড্রেসটা দেখাইতেছি। সো এরপর আমরা চলে আসলাম জারার কসমেটিক্স এরিয়াতে। আমার কাছে এখানকার নেল পলিশগুলো খুবই ভালো লাগে। আর যদিও বা আমি বেশি ইউজ করি না নেল পলিশ নামাজ পড়ার কারণে, তো বাট তারপরও পারফিউমের কালেকশনগুলোও খুব সুন্দর। একটা মাইল্ড ফ্লেভার থাকে ওদের পারফিউমে। অ্যান্ড দেখতেই পাচ্ছেন যে কী পরিমাণ লম্বা লাইন। এটা হচ্ছে ছেলেদের এরিয়া। সো আসলে আজকে আর সম্ভব হলো না H&M দেখানো, বিকজ
আমার ক্যামেরার চার্জ শেষ হয়ে গেছে। তো এই তো আজকে আমাদের ঘোরাঘুরি এই পর্যন্তই। আমরা এরপর খাওয়া দাওয়া করেছি, শপিং করেছি নিজেদের এবং বাসায় চলে এসেছি। Subscribe, like, share, comments, and follow me in my Instagram. Instagram is Chit Chat with Aisha. My YouTube name is also Chit Chat with Aisha, and follow me in my Facebook also Aisha Khanum Smriti. And I hope আপনাদের সাথে আপনাদের দিনগুলো আরো ভালো যাবে এবং ফিউচার অনেক ভালো যাবে। Thank you so much. Have a nice day. Bye bye.